উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদুল আজহার জামাত হয়েছে দিনাজপুরে। গৌড়ে শহীদ বড় ময়দানে জামাতে অংশ নেন প্রায় ৩ লাখ মুসল্লি। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য ছিল দুটি বিশেষ ট্রেন। শাহ আলম শাহির তথ্য, ভিডিও চিত্রে মাহফুজুল হাসান জানাচ্ছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সোমবার সকাল থেকে মুসল্লিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে দিনাজপুর গৌড়ের শহীদ বড় ময়দান। উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাতে অংশ নিতে সমবেত হয় অসংখ্য মানুষ। ঈদগাহের প্রায় 22 একর জায়গার অধিকাংশ পূরণ হয়ে যায়। নামাজে অংশ নেন আপিল বিভাগের বিচারপতি এম এনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ 3.5 লাখের বেশি মুসলমান। অন্যতম বৃহৎ জামাতে নামাজ আদায় করতে পেরে আনন্দিত মুসল্লিরা। আমি নীলফামারীতে এসেছি এশিয়ার বৃহত্তম দিনাজপুর ঐতিহাসিক গৌড়ের শহীদ ময়দানে ঈদুল আজহার নামাজ পড়ার জন্য। একসঙ্গে অনেক মানুষ সর্বপ্রথম জীবনের এত লোক সহকারে নামাজ পড়তে পারলাম। ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ঈদগাহ জুড়ে ছিল 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মাঠে ছিল 5টি ওয়াচ টাওয়ার, পুলিশ ও র্যাবের অস্থায়ী ক্যাম্প। মুসল্লি যারা এসেছেন তারা সুশৃঙ্খলভাবে তারা গেট দিয়ে প্রবেশ করেছেন। তল্লাশির আওতায় এসেছেন, নিজেদেরকে নিয়ে এসেছেন। গত কোরবানির ঈদের চেয়ে এবার লোক সমাগম বেশি হয়েছে। আপনারা এক পর্যায়ে আমাদের সকলকে তুলে দিতে হয়েছিল লোক সমাগম বেশি থাকার কারণে। দৃষ্টিনন্দনে ঈদগাহ মিনারে রয়েছে 52টি গম্বুজ। ঈদ জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঈদগাহ মাঠের রূপকার ও উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। আমরা দোয়া করেছি যাতে আমরা সবাই মিলে শান্তিতে শান্তির পৃথিবী গড়ে তুলতে পারি। আমরা এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি, আমাদের দিনাজপুরের মানুষের জন্য দোয়া করেছি। দেশ জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য শান্তি কামনা করে ঈদের নামাজে বিশেষ মোনাজাত করা হয়। নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাশেমি। মাহফুজুল হাসান, চ্যানেল আই।